আর ছেলেও সেটা কি কাছে, তার শরীর ভালো না। আমার যদি কিছু হয় আর হবে, আর এর যদি কিছু হয় আমার, দুজনে মা আর ছেলে একদম একসঙ্গে পড়ে যাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোক জবা অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আজ সকাল থেকে ঘর ঝাড়াঝাড়ি হচ্ছে, কেননা অনেকদিন ঘর ঝাড়াও হয়নি, পোছাও হয়নি, বৃষ্টি হচ্ছিল বলে। তো আজকে ধরন হয়েছে, এই জন্য ঘরটাও ঝাড়ছি পুরোটা। আর এখানে টেবিলটা যে ছিল বাইরে বার করে দিচ্ছি, বাবা সেটা সার্ফ দিয়ে ঘষে ঘষে ধুচ্ছে। আর এবার আমি এই রুমগুলো সব সার্ফ দিয়ে একটু ভালো করে ধুয়ে দেবো, রুম টুম যেন সব আর ওই যে বাবা টেবিল ধুচ্ছে বাইরে ছেলেকে নিয়ে, না অয়ন্তীকে নিয়ে। আর এই গোটা রুম টুম তো যেন গন্ধ গন্ধ করছে, অর্থাৎ যত মুছা হয়নি গন্ধ গন্ধ করছে। আজকে ধুয়ে দেই গোটা রুম টুম। এই রুমটাও আজকে ঝাড়ছি, সব রুম আজকে ঝেড়ে দিচ্ছি, নিচে পরিষ্কার করে ঝেড়ে দিচ্ছি। এবার শুধু ধুইব, বালতি দিয়ে জল দিয়ে ধুইব। একটু সার্ফ ছড়িয়ে দিচ্ছি, একটু সেনসেন করবে। ফাইনালি বন্ধুরা সব ঘর টর পুছে টুছে তারপরে এই যে দেখো গোটা ঘর ধর কৃষ্ণ পরিষ্কার লাগছে এবার যেন। তো সব পুছা টুচার কাজ করে তারপরে বাবা চেয়ারগুলো ধুয়েছিল আর টেবিলটা ধুয়েছিল বলছিলাম। তারপরে আবার কোঠায় টেবিলটা বাবার কোঠায় পুড়ে দিয়েছে, দিয়ে তারপরে এই যে স্নান টান করে জামা কাপড় দিয়ে নিতে দিয়েছি। এই 10:30 বেজে গেছে, আর দিদি রান্না বসাইছে। আর আমি যে মুড়ি খাবো, এবার রাত্রেবেলা মুড়ি খাচ্ছি। আর সকাল দিয়ে সেটাও ভালো লাগছে না, পেটটা কীরকম ব্যথা ব্যথা লাগছে। আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি এই যে। আর ছেলে যে ডিম দিয়েছিল তাকে খাওয়াইছিল, তার দিদা খায়নি গো। ওই ডিমটা নিয়েছি, ডিম সিদ্ধ আজকে খায়নি। ও রোজ খায়, আজকে খায়নি। তো শরীরটা ভালো না, সর্দি ওর, যেন খায়নি। দাদুর পাতে দুটা যে মুড়ি খেয়েছিল আলু ভাজা দিয়ে, সেই দুটা মুড়ি খেয়েছে, আর কিছু খায়নি। তো বন্ধুরা, এই সৌমেনে হাই স্কুলে হাতের কাজ লাগবে, তো এটা কি তৈরি করছে? বালতি। কে তৈরি করেছে? মা। হেভি লাগছে রে, দেখি বালতিটা। মানে এক পাশে চিটটা খুলেছে আর কি, তো আবার চিটি দিলে আবার চিটে যাবে। আর এই বালতিটা দেখি দাও। আর এই যে বালতিটা কত সুন্দর লাগছে। হাতের স্কুলের কাজ ছোট বাচ্চাদের এরকমই হবে না, আর কিরকম হবে। তো কেমন লাগছে কমেন্ট করে বলবে। এই যে হাতের কাজ। তাহলে আবার ওটা চিটি দাও। আর তুমি কি করছো হাতের কাজ? করনি? ময়ূর। ও এখনো হাতের কাজ করেনি, ময়ূর বানাবে। বানাতে দিচ্ছে কাকে? হ্যালো, চিঠি দেবো? পারবো? তার বালতি ডাটি খুলেছে। চিট ভালো করে চিট দেবো, তাহলে চিটাবে। চিটা, আমি যাই। বন্ধুরা, আজকে ছেলে তো ভোর দিয়ে উঠছে, ঘুমায়নি এখনো। এবার তেল মাখিয়ে স্নান করাবো। আর কিছু কাশি হচ্ছে, সেটা ঢর ঢর করছে, ঢর 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 ঢর। আর অয়ন্তী ওই যে ঘুমাচ্ছে এখনো, উঠেনি। আর দিদি রান্না করছে। কি রান্না হচ্ছে? দিদি রান্না করছে, আমি তো এক্ষুনি খেলাম বলছিলাম। ডাল হচ্ছে, আর ডিম ভাজা, আর আলু বৈতাল ভাতে। আজকে শর্টকাট, রোজ রোজ তরকারি তেল জিনিস আর খেতে ভালো লাগে না, এই জন্য আজকে ডাল আলু বৈতাল ভাতে আর ডিম ভাজা। আর ছেলেকে তেল মাখে স্নান করে দিয়ে এই যে ঘুমাবে, চোখ ঘষছে। কাশি আছে আর নাকে সর্দি আছে এখনো, ওষুধ খাওয়াচ্ছি, এবার পরপর কমবে। আর বাবা বিকালে বাজারে যাবে, ওই কফের ওষুধটা আনবে। কফের ওষুধটা নেই, ওই কফের ওষুধটা আনবে। আর তেলটা মাখিয়ে দিই, তেল মাখিয়ে দিয়ে স্নান করে দিই। তো বন্ধুরা, ছেলেকে স্নান টান করে দিয়ে ঘুম করে দিচ্ছি, এই যে ঘুমাচ্ছে। আর বাবা স্নান করতে গেছে, এবার ভাত খাওয়া হবে। আলু বৈতাল ভাতে মা ভাত বাড়ছে, আর ডাল আর ডিম ভাজা। হ্যাঁ জানিও।
উঠে পড়ছি, ও উঠে পড়ছে। কে ঘুমাইতে গেছে? বল, উঠে পড়ছি। হ্যাঁ, কি রে, ঘুমানো যায়নি একটু? বন্ধুরা ভাত খেলে ছেলে তো উঠে পড়ছে, একটু চাউলা ঘুম করে যাই। বন্ধুরা খেতে ইচ্ছা হয়নি, এক মুঠা ভাত খেয়েছি, তাও এতগুলো ভাত দিচ্ছি, তাও পড়ে আছে ভাত। খেতে ইচ্ছা হয়নি, সেটা ভালো লাগেনি কেন কি জানি, পেটটা একটু ব্যথা ব্যথা করছে। আর ছেলেও সেটা কি কাশে, তার শরীর ভালো নয়। আমার যদি কিছু হয় আর হবে, আর এর যদি কিছু হয় আমার, তো দুজনে মা আর ছেলে একদম একসঙ্গে পড়ে যাই। ভালো লাগেনি, সকাল দিয়ে কীরকম যেন শরীরটা কীরকম লাগছে। মাথায় জল দিয়েছি স্নান করার সময়, চুলটাও ভিজা এখনো। তো বন্ধুরা একটু ঘুমাই, দেখি কি হয়। ভালো লাগেনি। বিকালের দিকে ছেলের আবার ওষুধ আনবে বাবা, বিকালে হাট যাবে। ঘুম করে দিয়ে রেখে আর আমি একটু ঘুমাবো, শরীরটা ভালো লাগেনি আজকে, ঘুমাইতে হবে। তো বন্ধুরা বলেছিলাম বাবা বাজারে যাবে, তো বাবা বাজার দিয়ে চলে আসছে। এই যে আমার হাতে প্রথমেই খাড়াগুলো অয়ন্তি লিয়েছিল, ওই জন্য খাড়াগুলো সব বার করেছি। আর এই যে ছেলের কফের ওষুধ দুটা নিয়ে আসতে বলছি, এই যে দুটা কফের ওষুধ নিয়ে আসছে। আর আজকে আবার বিকেলে বেশি শাঁসাই করে বাড়ছে, কিছু শাঁসাই করছে, গপ আছে প্রচুর, শাঁসাই করছে। আর অয়ন্তিরও সর্দি আছে একটু একটু, ভাই বোনের এবারে পড়ছে সর্দিলে। তার অয়ন্তি তবু একটু একটু, আর আমার ছেলের বেশি। আর এই যে বাবা টুকটাক বাজার করে আসছে, বাঁধাকপি এটা, আর একটা ঝাল মটর, মুড়ি খাওয়াবে বলে সন্ধ্যাবেলা, ঝাল মটর। আর এই যে টমেটো, আর শসা, কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা, আর কলা নিয়ে আসছে, আর নিয়ে আসছে পটল কচু, পটল আর কচু, আর কিছুই নেই। আর এগুলোই নিয়ে আসছে, আর এই সজনে ডাঁটা, আর কিছু নিয়ে আসেনি, এগুলোই বাজার করে আসছে। টুকটাক বাজার করবেন, তবু টুকটাক ওই কচির ওষুধ আনতে গিয়েছিল, তাই ওই টুকটাক বাজার করলে চলে আসছে। এগুলো গুছিয়ে দেই। আর ছেলেকে এখন তুলসী পাতা মধুর রস খাইয়েছি, আর সন্ধ্যাবেলা আবার ওষুধটা খাওয়াবো, এই কফের ওষুধটা। এখন তার দাদুর কাছে খেলা করছে, এগুলো গুছিয়ে দেই, গুছিয়ে দিয়ে তারপরে কথা হচ্ছে। আর ঘর তো আগে ঝাঁটি লিছি। বন্ধুরা বিকালে সবজি টবজি গুছিয়ে দিয়ে তারপরে ছেলেকে ওষুধ খাওয়াইছিলাম। বিকাল থেকে ওর মানে মানে কফের জন্য শ্বাসকষ্টটা বেশি বেড়ে গিয়েছে, ওই জন্য শাঁসাই করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো কালকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে, এতটাই বাড়াবাড়ি হয়েছে। ওষুধ খাওয়াচ্ছি তাও হয়নি, পরশু দিন দিয়ে মানে একটু একটু যখন সর্দি আছে তখন তো খাওয়াইছি, জানি কমে যাবে, তো কমেনি। আজকে মানে বিকাল ঘুম থেকে উঠতে বেশি শাঁসাই করছে আর কি, কফটা বেশি আছে, তাই জন্য ছেলেকে আবার ওষুধ সন্ধ্যাবেলা আবার ওষুধ খাইয়েছি, খাইয়ে দিয়ে শু করাইছি। উপরে আসি এখন, আজকে নিচে ঘুমাবো, কেননা উপরে ঘুমাবো নি, নিচে ঘুমাচ্ছে, ওই নিচে কানে কাছে জোয়ার করবো নি, তাই জন্য মানে আবার উঠে পড়ছে। আর ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, সবাই ভালো থেকো।